যারা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন তারা ঠিকমতো আপনাদের চ্যানেলটিকে সেটিংস না করার কারণে আপনাদের অনেক সময় চ্যানেলে ভিউ আসে না, কিংবা ইউটিউব ওনাদের কাছে রিকমেন্ড করে না। তো আমি আশা করি আজকে এই ভিডিও দেখার পরে আপনারা আপনাদের সেটিংসগুলো অবশ্যই ঠিক করে নেবেন। তাহলে চলুন আমি সেটিংসে চলে যাচ্ছি। সেটিংসে আসার পরে এখানে জেনারেল, ঠিক আছে, জেনারেলে ক্লিক করার পরে এখানে ইউএসডি সিলেক্ট করা আছে। যেহেতু আমরা বাঙালি, আমাদের কারেন্সি হিসেবে আমরা ইউএসডিটা সিলেক্ট করে রেখেছি। তো আপনারা যদি বাইরের কান্ট্রি হয়ে থাকেন তাহলে আপনারা ওই দেশে ইউএসডিটা অথবা কারেন্সিটা এখানে দিয়ে দিবেন। তো আমরা যেহেতু বাঙালি, সেক্ষেত্রে আমরা ইউএসডিটা এখানে অটোমেটিকলি সেট আছে, আমি এটাতে এখন দিচ্ছি না। তারপর আসবেন চ্যানেলের ভিতরে তিনটা অপশন রয়েছে। একটি হচ্ছে বেসিক ইনফো, দ্বিতীয়টি হচ্ছে অ্যাডভান্স সেটিং, এবং তৃতীয়টি হচ্ছে ফিউচার এলিজিবিলিটি। তো আজ আমি একটু করে দেখাচ্ছি আপনাদেরকে। সর্বপ্রথম দেখুন এখানে কান্ট্রি দেওয়া আছে, ঠিক আছে। তো আমি যেহেতু বাংলাদেশি, সেক্ষেত্রে আমি একটা বাঙালি দিয়েছি। আপনার যদি ইন্ডিয়ান হয়ে থাকেন কিংবা অন্য দেশের হয়ে থাকেন, অবশ্যই আপনারা আপনাদের কান্ট্রিটিকে এখানে সিলেক্ট করে দেবেন। এবার নিচে হচ্ছে কিওয়ার্ড। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিওয়ার্ড হচ্ছে আপনার যে নিশ অনুযায়ী আপনি চ্যানেলটি ক্রিয়েট করছেন, ওই নিশ অনুযায়ী আপনি এখানে কিছু কিওয়ার্ড দিয়ে দিন। এতে করে ইউটিউব আপনার চ্যানেলটিকে সার্চ র্যাঙ্কে নিয়ে যেতে অনেকখানি সাহায্য করে থাকে। তাই আমরা অনেকে আছি এই জিনিসগুলো ঠিকমতো দিতে পারি না। আপনারা অবশ্যই কিওয়ার্ডগুলো আপনাদের চ্যানেল অনুযায়ী, চ্যানেল রিলেটেড কিওয়ার্ডগুলো অবশ্যই এখানে বসিয়ে দিন। তারপর অ্যাডভান্স সেটিংও খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখানে দুটি সেটিংস আছে, যেটি আমরা অনেকেই না জানার কারণে যেভাবে থেকে যায়, যার ফলে আমাদের ভিডিওগুলি প্রপারলি মানুষের কাছে যাচ্ছে না। তো প্রথমটি হচ্ছে ইয়েস সেট দ্য চ্যানেল অ্যাজ মেড ফর কিডস। যদি আপনার চ্যানেলটি শিশুদের জন্য হয়ে থাকে তাহলে অবশ্যই প্রথমটা ইউজ করুন, ঠিক আছে। তাহলে আপনার ইউটিউব আপনার চ্যানেলটিকে সঠিক মানুষের কাছে রিকমেন্ড করবে। আর যদি আপনার চ্যানেলটি বাচ্চাদের রিলেটেড হয়ে না থাকে, সেক্ষেত্রে আপনারা এটা দিয়ে দিবেন। বাচ্চাদের সম্পর্কে আমি একটা ভিডিও তৈরি করি না, আমাদের নিজস্ব ব্যক্তিগত ভিডিও আমরা তৈরি করে থাকি, কিংবা কেউ ব্লগ চ্যানেল, কেউ টিউটোরিয়াল চ্যানেল, কেউ আবার আছে আপনার কুকিং চ্যানেল। এই বিষয়গুলো নিয়ে চ্যানেল ক্রিয়েট করে তারা ভিডিও আপলোড করে থাকে। সেই ক্ষেত্রে আমি মনে করি আপনারা অবশ্যই এটা দিয়ে দিবেন। আর যদি আপনারা বাচ্চাদের রিলেটেড কোনো ভিডিও করে থাকেন, সেক্ষেত্রে আপনার ইয়ে দিয়ে দেবেন। তারপর আসেন নিজেরটা, এখানে এখন তো দরকার নেই। এই ক্লিপস এটাও আর একটু গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে। এই অবশ্যই আপনাদের আরও ভিডিও, এটির মাধ্যমে আপনার ভিডিওটি হিউজ মানুষের কাছে যেতে ইউটিউব সাহায্য করে থাকবে, ঠিক আছে। তো আপনারা এটা অবশ্যই অ্যালাউ করে রাখবেন। এবার আপনি আপলোড দিতে, সরি এখানে একটা অপশন আছে ফিউচার এলিজিবিলিটি। দেখুন এখানে আমার এখানে তিনটি অপশন আছে, স্ট্যান্ডার্ড ফিচার, ইন্টারমিডিয়েট ফিচার, অ্যাডভান্স ফিচার। তো প্রথমটি অটোমেটিকলি ইউটিউব থেকে এটি এনাবেল হয়ে যায়, যেটা আপনার হাত ধরে দরকার নেই। আপনারা 2 নম্বর এবং 3 নম্বরটি কাজ করবেন। আসুন 2 নম্বরটি কীভাবে কাজ করতে হবে। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাদের এখানে একটি ভেরিফিকেশন চাইবে, ঠিক আছে। আপনাদের ফোন নাম্বার দিয়ে একটি ভেরিফিকেশন চাইবে। তো আমারটা আমি করে ফেলছি, যার কারণে এখানে ভেরিফাই ফোন নাম্বার ঠিকমতো দেওয়া আছে। তো আপনাদের ক্ষেত্রে থাকবে না, আপনারা অবশ্যই এখানে আপনাদের ভেরিফিকেশন নাম্বার দিয়ে ভেরিফিকেশনটা করে নেবেন। তারপর আসেন 3 নম্বর অ্যাডভান্স ফিচার। এটি মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয়। এই জায়গাটা যদি আপনি মিস করেন তাহলে আপনি আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন করাতে পারবেন না। এখানে দেখুন 3টি অপশন দেওয়া আছে, আমি এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনি একটু করে নেবেন। এখানে 3টি মাধ্যমে আপনি এটিকে এনাবেল করতে পারবেন। প্রথমটি হচ্ছে ভিডিও ভেরিফিকেশন, ঠিক আছে, আপনার ফেসের মাধ্যমে আপনি এখানে এটি এনাবেল করতে পারবেন। দ্বিতীয়টি হচ্ছে আপনার ভ্যালিড আইডি। বলতে আমরা ভোটার আইডি কার্ডটা
ভিডিও থাকে এরপরে পাসপোর্ট, ঠিক আছে। তো এখানে যেহেতু ভোটার আইডি কার্ডটা দেওয়া আছে, আপনারা আপনাদের ভোটার আইডি কার্ড একটা পাসপোর্ট যে কোনো একটি দিয়ে এটি এনাবেল করতে পারবেন। আর তৃতীয়টি হচ্ছে চ্যানেল হিস্ট্রি। আপনার চ্যানেলের বয়স যখন 2 মাস পার হবে কিংবা 2 মাসের মধ্যে আপনি যখন আপনার চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করবেন, এটি ইউটিউব থেকে অটোমেটিকলি এটি সেট হয়ে যায়। তো আমি এখানে কিছু করি নেই, যেটা আমি কন্টিনিউ কাজ করতেছি, সেক্ষেত্রে ইউটিউব নিজ থেকে আমাদেরকে ইনেবল করে দিয়েছে। আপনারা অবশ্যই কিন্তু এই জিনিসটা এনাবেল না হলে কিন্তু আপনারা মনিটাইজেশন পাবেন না। এই দেখুন, এলিজেবল টু অ্যাপ্লাই ফর মনিটাইজেশন, অবশ্যই আপনারা এই জিনিসটি এনাবেল করে নেবেন। আমি যাবো আপলোড ডিফল্টস। এখানেও দুটি সেটিংস আছে, একটা হচ্ছে বেসিক ইনফো, আর হচ্ছে পারপাস সেটিং। বেসিক ইনফো হচ্ছে টাইটেল। এখানে আপনি টাইটেল না দিলেও চলবে, কারণ আমরা সবসময় তো এক ভিডিও তৈরি করবো না, একটা সময় একটা ভিডিও তৈরি করবো। তো ভিডিওর উপরে ডিপেন্ড করে আমরা এখানে টাইটেলকে দিয়ে থাকি, এটি যেভাবে আছে সেভাবে রেখে দিবেন। ডিসক্রিপশনটা আপনি আমরা যখন কোনো ভিডিও তৈরি করি, আমাদের ভিডিওতে ডিসক্রিপশন লিখতে হবে। আপনার যদি মনে করেন আপনি ভিডিওতে ডিসক্রিপশন বারবার লিখবেন না, সেই ক্ষেত্রে আপনি চাইলে আপনার ডিসক্রিপশনটা এখানে লিখে রাখতে পারেন, ঠিক আছে। এখানে যদি আপনি লিখে রাখেন তাহলে আপনার সকল ভিডিওতে অটোমেটিকলি এটি ইউটিউব রিকমেন্ড করবে, ঠিক আছে। আপনাকে পুনরায় লিখতে হবে না। তো আপনি এখানে আপনার ডিসক্রিপশনটা এবং এখানে বিভিন্ন ধরনের লিঙ্ক আছে আপনাদের সোশ্যাল মিডিয়া লিঙ্কস, আপনার জিমেল অ্যাড্রেস সহ যা যা দরকার আছে সেগুলো এখানে দিয়ে দেবেন। পরবর্তীতে আপনাদের এটি পুনরায় ভিডিও তৈরি করার সময় ডিসক্রিপশনে লিখতে হবে। এবার 3 নম্বর আসেন ভিজিবিলিটি। আমাদের আরটি আমরা ভুল করে থাকি, আমরা ভিডিও যখন তৈরি করি আমরা সঙ্গে সঙ্গে থেকে পাবলিশ করি, এটি আমাদের জন্য একটি বড় ভুল। কারণ এক্ষেত্রে আমাদের ভিডিওটি ঠিকমতো ভিউসে যাচ্ছে না, কারণ আমাদের ভিডিও আপলোড করার পরে আমাদের অনেকগুলো কাজ থাকে, যেগুলো আমরা প্রপারলি না করার কারণে আমাদের ভিডিওটি সার্চ র্যাঙ্কে যাচ্ছে না, এবং আমাদের যে কন্টেন্টগুলো পাবলিক দেখার কথা কিংবা অডিয়েন্সের কাছে যাওয়ার কথা সেই তুলনায় আমাদের কন্টেন্টগুলো যাচ্ছে না। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই এটিকে আনলিস্টেড করে আনেন, ঠিক আছে। এখানে আনলিস্টেড অবস্থায় আপনারা পাবলিশ করবেন। পাবলিশ করার পরে আপনারা আপনাদের পাবলিশ করার আধা ঘন্টা কিংবা ঘন্টা পর আপনারা ঠিকমতো আপনাদের ট্যাগ, ডেসক্রিপশন যদি কিছু কাস্টমাইজ করবেন, এছাড়া আরও বেশি বেশি করা আছে ওগুলো করে তারপর এটিকে পাবলিক করবেন। এবার 3 নম্বর ট্যাগ, ঠিক আছে। 3 নম্বর ট্যাগ সেকশনে তো অটোমেটিক আমি দিয়ে রাখছি, আর আপনারা চাইলে এখানেও দিতে পারেন, কিংবা আপনারা ভিডিও আপলোডের করে ট্যাগ সেকশনে দিয়ে আপনারা ট্যাগগুলো সুন্দর করে বসিয়ে দেবেন। তারপরে পারমিশন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই পারমিশন হচ্ছে দেখেন, এখানে আমি দ্বিতীয়টি আমার চ্যানেল আমি একজন আছি। আপনার যদি মনে করেন আপনার চ্যানেলটি হ্যান্ড ওভার করবেন, কিন্তু আপনার চ্যানেলের কোনো কাজ করার প্রয়োজন যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি চাইলে আপনি আপনার ফ্রেন্ড অথবা যেই কাউকে আপনি আপনার চ্যানেলের অ্যাক্সেসটা দিতে পারেন, ঠিক আছে। এখানে আপনার জিমেলটি যাকে পাঠাবেন ওনার জিমেলটি বসিয়ে দিলে এখান থেকে আপনারা ওকে করে দিলে আপনার চ্যানেলে আপনার জিমেলে একটি এসএমএস যাবে। ওই এসএমএসের মাধ্যমে আপনার এখানে যদি কনফার্ম করে আপনার চ্যানেলে অ্যাক্সেসটা পেয়ে যাবেন, ঠিক আছে। এবার হচ্ছে কমিউনিটি। এই কমিউনিটিতে দুটো অপশন আছে, ঠিক আছে। এখানে দুটো অপশন আছে। প্রথমটা হচ্ছে হিডেন ইউজার, ঠিক আছে। এই হিডেন ইউজারটা হচ্ছে আমাদের চ্যানেলে অনেক সময় দেখবেন অনেক বাজে ধরনের মন্তব্য আসে, বাজে ধরনের কমেন্টস করে থাকে। তো আপনি চাইলে ওই কমেন্টসগুলো কিংবা ওই চ্যানেলগুলো হিডেন রাখতে পারেন, ঠিক আছে। ওরা চাইলে আপনার চ্যানেলে বাজে কমেন্টস করতে পারবে না। সেক্ষেত্রে আপনি ওই চ্যানেলগুলো ইউআরএল এনে এখানে বসিয়ে দিলে সেভ ক্লিক করে দিতে সেভ হয়ে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে ব্লক কিওয়ার্ড, এটাও সেম, ঠিক আছে। এখানে মনে করেন আপনি আপনার চ্যানেলে যে ধরনের কমেন্টস করে থাকলে বাজে ধরনের কমেন্টসগুলো আপনি এখানে এনে যদি লিখে দেন, ঠিক আছে, লিখে দিয়ে সেভ করে দেন,
সেই ক্ষেত্রে ইউটিউব বুঝতে পারবে আপনার চ্যানেলে বাজে কমেন্টস করা হচ্ছে এবং ইউটিউব ওই চ্যানেলগুলোকে হ্যাক করে দিবে। ঠিক আছে, ওটা আর আপনার চ্যানেলে সহজেই বাজে কমেন্টস করতে পারবেন এবং আপনার ভিডিওগুলো দেখতে পারবেন না। ঠিক আছে, এগ্রিমেন্টটা তেমন কিছু নাই। তো আজকের টিউটোরিয়ালটি এটুকুই ছিল। তো আজকের টপিকটি, ঠিক আছে, আপনারা ভিডিওটি দেখে ঠিকভাবে আপনাদের ভিডিওটি আপনাদের চ্যানেলটিকে সেটিং করে নেবেন। এতে করে আপনার চ্যানেলের গ্রোথ বাড়বে এবং প্রপারলি বাড়বে আপনার চ্যানেলটি রিসিভ করা হবে। তো আজকে ভিডিওটি এটুকুই। আবারও সামনে আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করব। আসসালামু আলাইকুম।